গাড়ির বাদে হাঁটাই নিয়ে যায় না কত 200-250 টাকা লাগে 1000 টাকা ওই লোকটা কিন্তু ওইটাও ওই টাকাটা সার্কুলেট সবাই গরুর সাথে সাথে অনেক কিছু হচ্ছে তাই না এই যে ভালো লাগলো যে এই গরু সাজায় নিয়ে যাচ্ছে এটা আপনি ব্যবসা করতেছেন এইগুলো কিনছেন কি 100 হিসাবে? হ্যাঁ 100 হিসাবে 100 কত কিনছে? 100 টা ফুলাই জানে আমি জানি না কত একটা ধারণা কত বেচেন কত এটা? বেচে 50 60 50 এইটা কিনতে 100 কিনতে হলো 20 টাকা লাগছে হ্যাঁ তাহলে এটাও একটা ব্যবসা হচ্ছে হ্যাঁ আর যারা বাচ্চারা যখন এই যে গরুর মালা পরাবে কত আনন্দ করবে এরা এই জন্য করে যে জন্য মালা আছে এই মালা এটা একটার সাথে আরেকটা বিজনেস হচ্ছে আর চাটা বেশি ভালো বিক্রি হচ্ছে গাবতলীর গরুর হাটে ভোক্তার অধিদপ্তরের কর্মকর্তারা এসেছেন এবং তারা এই গরুর হাটের বিভিন্ন বিষয় তদারকি করে দেখছেন। চারিদিকে কি করছেন শান্ত জিয়াদ ভাই একটু পিছন থেকে জমি নেন। কত বছর পাচ্ছে? ছোট বাছুর কিনছিলেন কত দিয়ে কিনছিলেন? আমি গেছিলাম এটা 103 দিয়ে 1,03,000 দিয়ে। এই ছোট বাছুর এত দাম? আমরা তো জানি যে গরুর থেকে মহিষের মাংসের দাম কম এখন তো আপনি বেশি এটা ওজন বেশি আপনি এটার দাম কত যাচ্ছে? এটা দাম যাচ্ছে 170 হ্যাঁ 170 1,70,000 পালতি খরচ কি বলে? পালতে খরচ হয়েছে অনেক টাকা খরচ হয়ে গেছে হ্যাঁ? অনেক খরচ হয়ে গেছে এবারে জি পালছি তো কি দিয়ে ভুসি খাওয়াই পাচ্ছেন নাকি ভুসি ঘাস খেত ঘাস খেয়ে? এটা তো আর আপনি নিজেরাই করছেন নিজেরাই আচ্ছা, কত পাইলে আপনার খুশি হবে? এটা এখন দেখি আর আল্লাহ পাক আমি কিনতে আসি না আমি জানি বুঝতে পারছেন আল্লাহ পাক কত আর ভাগ্যে রাখছে এটা দেখি আপনার এইটা যে পাচ্ছেন 20,000 টাকা লাভ হলে হবে না? হ্যাঁ হবে তাহলে আপনি যদি 50,000 টাকা লাভের জন্য ধরে রাখেন কালকে তো দাম পড়ে যাবে এটা পরে গেলে কালকে রাতে দাম পড়ে যাবে তখন তো আপনি 1,05,000 টাকা দিয়ে কিনছেন ওটা পরে পাবেন। গেলে সমস্যা নাই ফেরত যাবে আবার 1 বছর পালতে হবে হ্যাঁ পারবো সেই বছরও যদি দাম বেশি রাখেন শুনেন এইটাই লস প্রজেক্ট আরেক বছর পালবেন গাইতে বিক্রি করলে মাংস দামে বিক্রি করলে মনে কথা ওই দাম বিক্রি করতে আচ্ছা সেটাই কথা কিন্তু পালা যাবে না ঈদের 15 দিন পরে বিক্রি আমি করলে বলি 2 বছর পরে শুনেন 2 বছর পরে আর 1 ছটাক মাংস বাড়বে না যা বাড়বে সব চর্বি বাড়বে এইটা ভুক্ত আরো না 2 বছর আবারে বলো আর 2 বছর এই ডাক্তার কিন্তু যাই হোক আবারে বলো চামড়া এটা এটা চামড়াতে ফ্যাট বাড়বে বড় হবে 2 বছর আপনাদের সমস্যা কি জানেন? আপনারা বেশি লাভের জন্য ধরে রাখেন পরে দেখা গেল লস বাচ্চা মোষ বড় আপনি এটা বিক্রি করে আরো আপনি 2টা বা 3টা পালতে পারবেন হ্যাঁ পালতে পারি কিন্তু ওই যে জায়গায় না খেয়াল রাখতে হবে যদি আপনি মনে করেন যে লাভ এইটুকু হইলে আপনি হয়ে যায় ছেড়ে দিয়ে তাহলে আপনিও ভালো ভোক্তা ভালো থাকে হ্যাঁ আর সবাই কমপ্লেইন করতেছে কি যে ব্যাপারীরা এরা গরুর দাম ছাড়তেছে গরুর দাম ছাড়বে কি ওই 2200 টাকা বস্তা ভুসি খাওয়াইছে ভুসি সব খাওয়ায় না তো কে বলছে ভুসি ছাড়া কোনো গরুই হবে না কিছু কিছু খাওয়ান কিন্তু ঘাস তো পাওয়া বস্তা যায় না। এক ডিসিমেল টাকা ভুট্টার দাম কত 1000 টাকা হ্যাঁ, ঠিক আছে এখন তো দেশের বাইরে থেকে গরু আসছে এখন কি করবেন দেশের বাইরে তো আসছে যেন সরকার দায়ী সেটাই। ওটা সরকার জনগণকে মারতেছে পাবলিককে মারতেছে আমার শোনেন যারা কৃষক তাদেরকে সরকার মারার ব্যবস্থা করতেছে এটা আপনারা শোনেন আপনাদের জন্য আমরা কিন্তু ইম্পোর্ট বন্ধ করে রাখছি এখন শোনেন 80 টাকা করে গরুর মাংস বিক্রি হয় না আজকে ইম্পোর্ট করে দিলে কালকে 500 টাকা হবে কিন্তু আপনাদের কিন্তু আপনারা তো রিজনেবল দাম করবেন ইম্পোর্ট আপনারা করে দেন ইম্পোর্ট করলে ইম্পোর্ট করে আনলে আমাদের সমস্যা নাই দাম কমবে আপনারা তো আর এইগুলো পালতে পারবেন না ইম্পোর্ট করলে জিনিসের দাম বলবে ভুসির দাম কমবে তখন শুনেন আমি বলি ভুসি খাওয়ানো যাবে না কম খাওয়ানো যাবে একদম কম ঘাস খাওয়াইতে হবে খড় খাওয়াইতে হবে এত ভুসি খাওয়ায় আপনারা ভুসির দাম বাড়াইছেন ভুসি না খেলে তো আবার ভালো হবে না স্বাস্থ্য হবে না হবে আপনারা জানেন না এটা আমরা বিজ্ঞানীরা গবেষণা করছে যে ঘাস
সাথে খড় কুড়া এগুলি খাবে দাম বেশি ঘাস লাভ বেশি না না আপনাকে নিয়ে ও ভোক্তার ডিজি গাবতলী পশুর হাটে এসেছেন এবং এই এরে বাবা, যেখানে যাই সেখানে এই অবস্থা খায়। গাবতলী পশুর হাট তদারকি করতে এসেছেন ভোক্তার ডিজি এবং তিনি পশুর হাতে ঢুকে আসলে বিভিন্ন গরু এবং কোরবানির জন্য নিয়ে আসা পশুগুলো কিন্তু দেখছিলেন ঘুরে ঘুরে এবং জিজ্ঞেস করছিলেন এগুলোর দাম এবং ঠিকঠাক মূল্যে বিক্রি হচ্ছে কিনা, ভোক্তা ঠিক পর্যায়ে ক্রয় করতে পারছে কিনা, এসব বিষয়গুলো তিনি দেখছিলেন। পাশাপাশি এখানকার আমরা সামনে একটি বিশালদেহী গরু দেখতে পাচ্ছি, সেই গরুটি মূলত সম্পর্কে নিয়ে কথা বলছিলেন ডিজি। দেখি ভাই, দেখি। দশ হলে বেচতে পারেন, 10 তো আর দিব না, দিবেন। এখন যেটা হলো যে আপনার যেটুকু লাভ হবে সেইভাবে দাম চাই, নাহলে হবে কি যে এটা যদি বিক্রি না হয় আপনার আবার নিয়ে যেতে হবে, আবার পালতে হবে। এবার বেচে ফেলবেন, কিন্তু কালকে রাতের পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আজকাল রাত্রে বড় গোটানো। ঠিক আছে, ওকে। কত চাইছেন? ঝামেলা বেশি দেখাশোনা করে আমরা এদিকে দাঁড়াচ্ছি তো এনে দাঁড়ায় এই দেখি ভাই, একদম ধন্যবাদ তোরা না দে চাপা গরু আছে গরু চাপা গরুর বাজারে ঢুকে মূলত গরুর সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেগুলো কিন্তু পর্যবেক্ষণ করছিলেন ভোক্তার ডিজি এবং বর্তমানে তিনি কিন্তু একদম গাবতলীর যে গরুর বাজারটি রয়েছে সেখানে কিন্তু তিনি রয়েছেন। সুবিধা হয় তাহলে আমরা ভিতরে লাগাই
সমস্যা হয়েছে সমস্যা না এখানকার কোরবানির জন্য যে পশুগুলো হাটে তোলা হয়েছে সেসব পশুর তদারকি করে দেখছিলেন ভোক্তার ডিজি এবং কোনো ধরনের সমস্যা আছে কিনা বা ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন এবং মূল্য বৃদ্ধি নিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা এসব বিষয়ে কিন্তু তদারকি করছিলেন ভোক্তার ডিজি এবং বর্তমানে তিনি আছেন গাবতলী পশুর হাটে এবং সেসব স্থানে কিন্তু ভেতরে প্রবেশ করে করে কিন্তু জিজ্ঞেস করছিলেন। পাশাপাশি এখানে কিছু সাইড এই পশুর হাটের ভিতরে কিছু দোকান রয়েছে যেখানে গরুর জন্য রশি সহ বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি করছিলেন, যেটি সেসব দোকানগুলোতে মূলত তিনি তদারকি করছেন যে এসব দোকানগুলো কেন বসানো হয়েছে বা তারা জায়গা নষ্ট করছে কিনা। পাশাপাশি সহজে পাওয়া যাবে। এই আজকেই আসছেন? জি আজকে আসছি। কয়টার সময় আসছিল? আসছি আমরা 3টার দিকে আসছি। 3টার দিকে আসছি। গরু পছন্দ করতে কতক্ষণ লাগছে? বেশিক্ষণ সময় লাগেনি। আমরা গেছি একটা গরু চয়েস করছি, বলছি যে এত টাকা, আমরা বলছি এত দেবো, আমাদেরকে দিয়ে দিছি। আপনি কত টাকা চাইছেন? আমরা পরপর 2টা কিনেছি। যেটা লাস্টে গেছে কত টাকা চাইছেন? ওটা চাইছে 1,85,000 টাকা। আর আপনি কিনেছেন কত? আমি 1,40,000 টাকা মানে বলছি, দিয়ে দিছি। আপনার এতটুকু গ্যাপ ছিল? জি আপনার আনন্দিত তো? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে যে আসলেন, আমরা চাই। এখানে আসার পরে জি। আপনি কোনো হ্যাসেল ফিল করছেন জি না? না, জি না। সবকিছু স্মুথলি সব গেছে? কিছু ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আর টাকাটা পেমেন্ট করছেন কি ক্যাশ? জি ক্যাশ। আমরা তো চাইছিলাম যে এটা কার্ডে হোক। কার্ডে না বা জি জি ক্যাশলেস চাইছি। আমরা ওটা চাইছিলাম। এটা আস্তে আস্তে ওটা করবো। ওটা হলে সহজ হবে। সার্ভিস বা বুথ কম ছিল। ওটা সহজ দেখলাম হবে। অনেক ভিড় এখানে। জি, জি, ওটা তা সহজ হবে। আপনি অ্যাজ এ ভোক্তা হিসেবে জি। এই গরুর হাটে আসছেন, গরু কিনে বাড়িতে যাচ্ছেন, জি আপনি জি হ্যাপি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর হাসিলটা বেশি হয়ে জি গেছে? না না, হাসিলের মতোই থাকবে ইনশাআল্লাহ। যখন দেশের পরিস্থিতি যেরকম হবে, হাসিলও ঠিক সেরকম হবে। ঠিক আছে, তাই না? thank you. এটা সবকিছু আমার আমলের উপর হবে। Thank আমি you, যদি thank you. আল্লাহকে ডাকি, আমার হাসিল কম হবে। আল্লাহ তাআলা আর আমি যদি হেদায়েত আল্লাহকে করুন। না ডাকি, আমার হাসিল বেশি হবে। থ্যাংক ইউ। জি, আসসালামু thank আলাইকুম। you, জি, thank you. আলহামদুলিল্লাহ। ভাই, এই যে brother, এই brother, ভাই, একটু আসেন, আসেন। এই brother, নাম কিন্তু আসছে। একটু আসেন, আপনার কথা বাড়ি বলি। কোথায়? ঢাকায় মিরপুরে। হ্যাঁ? মিরপুরে? মিরপুর, জি। তো মিরপুর থেকে গাবতলী তো খুব কাছে। জি, কাছে। গত বছর এখানে আসছিলেন? গত বছর আচ্ছা, গত বছর যে গরু কিনেছিলেন কত টাকা দিয়ে কিনেছেন? গত বছর যেটা কিনেছিলাম সেটা হচ্ছে প্রায় 1,10,000 মতো। 1,10,000। এবছর বাজেট কত? এইটা হচ্ছে এরকমই ছিল, এরপরে যেটা পেয়েছি ওই 1,17,000 মতো মধ্যেই আচ্ছা, পেয়েছি। এখন আপনি বলেন আপনি কি করেন? আমি হচ্ছে একটা জব করি, একটা ফাইন্যান্স কোম্পানি। জব করেন। তাই আজকে এই বছর যে বাজারে আসলেন, আর গত বছরের বাজার আর এই বছরের বাজারের মধ্যে পার্থক্য কি? দামটা গত একটু বেশি? বছর একটু বেশি, আমার একটু মনে বেশি। হচ্ছে যে প্রতি বছরে বছরে মানে 10,000 টাকা করে ইনফ্লেশনে বেশি বাড়তেছে। এখন আমার আরেকটা কাছে হলো যে এমন মনে খাবারের হচ্ছে, দাম তো 10 বাড়ছে। খাবারের দাম। হ্যাঁ, সেটা একটা ইস্যু, ঠিক লেবারের দাম আছে। বেড়েছে, এটা তো মানতে হবে। না, সেটা ঠিক আছে, কিন্তু এরপরও মনে হচ্ছে একটু বেশি দাম। আচ্ছা, এখন মনে করেন যে এই যে আপনি বাজারে আসলেন, এসে একটা গরু পছন্দ করলেন, এখানে কোনো হ্যাসেল হয়েছে? না না, হ্যাসেল কোনো মানুষের problem ভিড় থাকবে, না, মানুষ এটা তো মেনে হ্যাঁ, নিতে এটা হবে। স্বাভাবিক বিষয় যে কিন্তু- উইকেন্ডে যেহেতু 2-1 দিন বন্ধ, ঈদের আগে এই সময় মানুষ থাকবে। কিন্তু আবার মানুষের তো স্যাটিসফ্যাকশন নাই, বলে যে পরিবেশ ভালো না। এখন পরিবেশ না, আপনি হাটে আসলে তো এরকমই, এখানে তো আপনি ওয়েল অর্গানাইজড পরিবেশ আপনি পাবেন না, তাই না? আপনি তো স্মার্ট একজন মানুষ, অনলাইনে কেন কিনলেন না? না, অনলাইনে আসলে কেনা হয়নি, আসলে ইউজুয়ালি আসি হচ্ছে হাটে, আসে হাটে মানে এসে কেনা একটা মজাই আলাদা। এটা আলাদা। Yes, yes, yes.
যে সব ভাইরা মিলে আসছি তাহলে এসে গেলাম, আজকে যে ভালো গেল। গরুটা কিনলেন আপনি হ্যাপি? জি ইনশাআল্লাহ। কোনো রকম ঝামেলা না, কোনো রকম হাসিল দিতে একটু সময় লাগতেছে। হ্যাঁ এটার জন্য ওয়েট করতেছি এখানে এই আপনারা এইটা নেন, এখানে ওই যে আমাদের ইয়ে আছে, আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসল হলো চামড়া। এই আপনি গরুটা কিনে নিলেন, গরুটা তো আপনি পয়সা দিয়ে কিনছেন, কিন্তু চামড়াটা এটি কিন্তু গরিবের হক। চামড়াটা নষ্ট হয়ে গেলে যদি ঠিকভাবে লবণ না লাগায় তাহলে তো চামড়াটা নষ্ট হয়ে যাবে। এই সম্পদটাকে আমাকে বাঁচাতে হবে। এইখানে কিভাবে প্রসেস করতে হবে, আপনি এখন এমন একজনকে দিয়ে গরুটার চামড়াটা ছাড়ালেন, ও জীবনে চাকু ধরে না, চামড়াটা কেটে গেল, তাহলে তো এই সরকার এই যে সম্পদটা নষ্ট হয়ে গেল। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো দেখে আপনারা ইয়ে করুন। জি অবশ্যই। ওকে, ভালো থাকবেন।